যিনি বিশ্বের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বুঝেছিলেন কোনটি সার আর কোনটি অসার। হে দয়াময়, এই জগতে সবাই আমায় ফেলে চলে যাবে, কিন্তু তুমি কখনো যাবে না। আমি জানি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই তোমাকে ত্যাগ করবে মা, একজন তোমার পাশ থেকে যাবে না গো। শুধু তার প্রতি আমাদের ভরসাটাই নেই। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি আমার। আমার সকলে ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। দয়াময়, তুমি আমার ভালো মন্দে, সুখে দুঃখে সর্বক্ষণ তুমি আমার কাছেই ছিলে, কিন্তু আমি এই পাপ নয়নে তোমায় দেখতে পাইনি গো, তোমার কাছে আমি যাইনি। প্রভু, আমার সকলে ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি আমার। নিতাই গৌর হরে বল, হরে বল। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, ওরে জীব, যদি সৎ গুরুচরণ আশ্রয় করে মাত্র দুফোঁটা নয়নবাড়ি বরিশন করতে পারো, আর দুটি বাহু তুলে যদি একবার নাম করতে পারো, নাম শ্রবণ করতে পারো, আর কিছু করতে হবে না। ওমা, সংসার জীবনে আমরা সংসার করছি, কিন্তু সংসারের মধ্যে ডুবে গেলে হবে না, কারণ আমাদের আসল কাজটা ভুললে হবে না। এ জগতে যা কিছু আমরা চোখে দেখি সবই যেন মনে হয় যদি আমার হতো ভালো হতো। ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি বলি গো মা? বিদ্যাং দেহি, ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি, মানে শুধু দিয়ে যাও। হ্যাঁ, আমাকে দিয়ে যাও, যে আপনার সুখে দুঃখে ভালো মন্দে সর্বত্রে সব সময় আপনার পাশে আছে। তাকে কি সেবা দেন? নকুল দানা। মাত্র দুটো নকুল দানা ভগবানের জন্য বরাদ্দ, তাও যদি আবার তিনটে পড়ে যায় তুলে রেখে দেয় একটা। কি ঠিক তো? আবার কি যদি কখনো দুটো তিনটে বেশি পড়ে যায়, তাড়াতাড়ি যদি হয়ে যায়, মানে 100 গ্রাম 150 গ্রাম তাড়াতাড়ি ফুরিয়ে গেল, বাড়ির লোক বলবে এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। ভগবান তো আর খায় না, খাই তো আমরা, একটু কম দিলেই তো হয়। কি দেখবেন বাবা, ভগবানের সেবায় নকুল দানা দেওয়া হয় তো মা, সারাদিনে একবার দুটো নকুল দানা। কথাগুলো কিন্তু, আমি যে কথাগুলো বলছি এগুলো মজা করে নিলে হবে না, অন্তর থেকে ভাবতে হবে। তাহলে দুটো নকুল দানা ভগবানের জন্য বরাদ্দ, কিন্তু চাইবার বেলায় আমরা সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো। একবারও ভাবিনি যে যাদের সুখের জন্য এত সুন্দর মানব দেহটা প্রভু দিলেন, যাদের সুখের জন্য আমি এই সুন্দর মানব দেহটা মাটি করছি, সময় চলে যাচ্ছে আমার, কিন্তু আমার আসল কাজ করা হচ্ছে না।
আসল কর্মটা আমি ভুলে গেছি, এটা আমাদের কারোর মনে নেই। আচ্ছা, একটু হাত তুলে দেখান তো কার কার গুরু দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে। দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে তো? এক হাত কেন, আর একটা হাত কি বাড়িতে? বেশ, এদিকে বাবা বাবা। আর দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে তাই তো? সবারই হয়েছে, খুব ভালো। আচ্ছা, গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা জানা আছে, মনে আছে তো? সেটা কি জপ করা হয়? ভুলে যাননি তো? জপ করা হয়, বেশ। আচ্ছা, তা গুরুদেব তুলসীর মালা গলায় পরিয়েছিলেন তো সবাইকে? সেটা কি আছে গলায়? সেটা কোথায়? ওমা, তুলসীর মালা আছে তো? আমি কিন্তু আসর থেকে নেমে সবাইকে দেখব। কার কার নেই একটু হাত তুলে দেখান দেখি। কোথায় গেল তুলসীর মালা? পরের বছরে ভাবছি তুলসীর মালা বিক্রি করব, আর যে না পড়বে তাকে জোর করে পরিয়ে দেব। জয়নিতাই, আসল কথায় আসি। তুলসীর মালা আমাদের অঙ্গে পরিধান করতে হবে। আমরা পরি না কেন? লজ্জা বোধ হয়, লোকে দেখলে কি বলবে, তাই না বাবা? লোকে দেখলে কি বলবে? কত ভালো ভালো জায়গায় উঠা বসা করতে হয়, লোকে কি বলবে? তার মানে কি, কথাটা ভালো করে জেনে রাখুন, আমাদের মনের ইচ্ছা, আমাদের ভালো লাগা, আমাদের আনন্দ, সেটা কিন্তু অন্যের হাতে থাকে, তাই না মা? অন্যের হাতে থাকে। আমি কি করব না করব সেটা আমার চিন্তা হবে যে লোকে কি বলবে, এই ভয়। মহাজন বললেন, ওরে জি, লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। হ্যাঁ, কে বলেছিল? দেখুন, স্বামী যদি একটা সুন্দর দামি সোনার চেন কিনে দিয়ে বলে, এই যে তোমার জন্য বানিয়ে এনেছি, হ্যাঁ, সব সময় গলায় পড়ে থাকবে, খুব ভালো দেখতে লাগছে তোমার। আমরা কি করি? স্বামীর সোনার চেনটা সর্বক্ষণ গলায় পড়ে থাকি। কেন? স্বামী দিয়েছে, স্বামী বলেছে সর্বক্ষণ পড়ে থাকবে, হ্যাঁ, গলা থেকে খুলবে না। আর আমি যদি খুলি, আমার স্বামী কষ্ট পাবে। তাহলে যিনি আমাদের জগৎপতি, তিনি যে একটি তুলসীর মালা দিয়েছেন, আবল বৃদ্ধ বনিতা ধনী গরিব সবাই পরিধান করো, কিন্তু সেটা আমরা কিন্তু পরি না মা। শুধু ভগবানের কাছে চাইলে হবে না, আমাদের ভুলে গেলে হবে না আপন জন কে আমার, কে আমার ভালো মন্দে সুখে দুঃখে আছে, কে সে। দেখুন মা, আমাদের কত সহজ উপায় দিলেন। বলেন কলিহত জীব, তারা বেশি পরিশ্রম করতে পারবে না, তাই তাদের সহজ উপায় কি না, তারা যদি হরিনাম শ্রবণ করে তাতেও তারা উদ্ধার হয়ে যাবে। আর যারা বলতে পারবে তারা কি পাবে? যে জন নাম শ্রবণ করবে তার অজ্ঞানতা দূরীভূত হবে, তাতেও সে উদ্ধার হবে। আর যে জন বলতে পারবে সে কি পাবে? সবাই তো বলতে পারে, কি আস্তে, হরিনাম তো সবাই বলতে পারে, পারে তো? ওমা, হরিনাম সবাই করতে পারেন তো? তাহলে কি আমি একটু শুনতে চাই, গাইবেন একটু হরিনাম? হ্যাঁ, বাহ, কৃষ্ণ কৃপাময় মঙ্গলময়, তিনি যেন কৃপা বরিশন করে আপনাদের মস্তকে, প্রেম দান করে। কৃষ্ণ কৃপা বরিশন হোক আপনাদের সকলের হৃদয়ে। আসুন আমরা সবাই মিলে একটুখানি কলির শ্রেষ্ঠ মহামন্ত্র হরিনাম সবাই মিলে গাইব। হাত তুলুন দেখি, হাত নামাবেন না। বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন, আজ যেন মনে হচ্ছে এই জায়গাটা একেবারে বৃন্দাবনে পরিণত হয়েছে, নব বৃন্দাবন। তা ওমা, এদিকে একটু হাতটা তুলুন, হাত কিন্তু নামাবেন না বাবা, এদিকে। এই তো, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। এই সুযোগে আসতে, এই সুযোগে যদি সবাই মিলে প্রভুর অন্তরে নাম শ্রবণ করাতে পারি, যদি প্রভুর কর্ণে পৌঁছায়, আমাদের সকল পাপ দূর হয়ে আমরা তার চরণ লাভ করতে পারবো। হাত তুলে
আমি গাইবো, আমারটা শুনবেন, আমার শেষ হয়ে গেলে ঠিক সেই তালে আপনারা গাইবেন, কেমন? হাত তুলে হরে কৃষ্ণ তালে তালে কিন্তু হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সামনে কয়েকজন মায়ের কণ্ঠ শুনতে পাচ্ছি, পিছনে কি হলো? একটু জোরে জোরে। হ্যাঁ আর একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাত নামিয়ে দিলে সুর ছোট হয়ে যাবে, হাত তুলতে হবে। বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ বাবা, খুব সুন্দর, আরো জোরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 নিতাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। হরি বল হরি বল হরি বল। তাহলে হরিনামের মহিমা, নাম যদি কেউ গায় সে কি পাবে? মহাজন বললেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। আচ্ছা, বৃন্দাবনে যাচ্ছি যখন, আমার গোবিন্দের জন্য কিছু সেবার সামগ্রী নিয়ে যেতে হবে তো। কি গো মা, বৃন্দাবনে যাওয়ার সময় আমরা কি করি? গোবিন্দ সেবার জন্য কিছু নিয়ে যাই, হ্যাঁ জানতো? তা কমিটির দাদা ভাইরা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দ্বারে যাচ্ছি। আপনারা সবাই প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য, যিনি আমাদের জগৎ পিতা, আমরা তার সন্তান, অর্থাৎ প্রভুর জন্য, গৌর গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য আপনারা যতটুকু পারবেন একটু গোবিন্দ সেবার তরে দেবেন তো। এখানে কিন্তু একটু হ্যাঁ একটু যেন কঞ্জুসটা না হয়, হ্যাঁ একটু বেশি বেশি, মানে যতটুকু আপনার বাড়ি যাওয়ার জন্য প্রয়োজন হবে, গাড়ি ভাড়া যদি লাগে সেইটুকু রেখে পুরোটাই গোবিন্দ সেবায় দিয়ে দেবেন, কেমন? সবাই দেবেন কিন্তু কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না, কারণ ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারে, কিন্তু আপনাদের ওই যে কিঞ্চিত ভিক্ষা সে বড় ভালোবাসে মা। হ্যাঁ, আজকে লীলা থেকে দেখবেন আমরা সেই শিক্ষাই পাবো, জানতে পারবো অনেক কিছু। তাই কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না, সবাই গোবিন্দ সেবার জন্য দান করবেন। আর জানতেই তো পারছেন এখন 1 টাকা 2 টাকা কেউ নিচ্ছে না, সেটা যেন গোবিন্দের জন্য দেবেন না, ওটা নিজের কাছে রেখে অন্যগুলো দেবেন। হ্যাঁ, টাকা দেবেন বেশি করে।
হরি বল হরি বল। 500 টাকা 1000 টাকা একটু বেশি বেশি দিন না, আপনি যতটুকু দেবেন গোবিন্দ আবার তার দ্বিগুণ আপনাকে ফিরিয়ে দেবে। এই বিশ্বাস নিয়ে দান করুন, নিশ্চিন্তে দান করুন, আমি তো বলছি দান করুন। জয় নেতাই জয় গৌর। আস্তে বসুন, আসুন আমরা লীলায় চলে যাই। ভগবান কৃষ্ণ আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে বনে গেছে। বনে গিয়ে বলছে, হ্যাঁ রে ভাই, আজকে তো বনে মাঝে আমরা খেলা করব। হ্যাঁ, তা কি খেলা হবে? বল না, কি খেলা খেলবি বল। কানাই বলছে, শোন, প্রতিদিন তো আমরা খেলা করি। ওমা আস্তে, আন কথাই মন দিলে হবে না, সবার কাছে যাবে কথা বলবেন না, মন দিয়ে লীলা আস্বাদন করুন। ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনমাঝে খেলা করছে। তা খেলা করছে কেমন ভাবে? আজু খেলে রাম কানাই, আজু খেলে আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই। খেলা করছে কিভাবে? শ্রীদাম সদাম সাথে, আহা, শ্রীদাম সদাম সনে তপন তনায়া তীরে, শ্রীদাম সুদাম সনে ওই না তপন তনয়া তীরে। খেলছে কোথায়? তপন তনয়া মানে, তপন মানে সূর্য, তার তনয়া মানে সূর্যের কন্যা। সেই সূর্যের কন্যা মানে কে? সূর্যের কন্যা কে গো মা? যমুনা। আজ ভগবান খেলছে কোথায়? যমুনার তীরে। মহাজন বললেন, দেখো, আহা তপন তনয়া তীরে খেলে সমবয় সখা সনে, তপন তনয়া তীরে আহা, সমবয় সখা সনে। খেলছে, খেলে কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া, খেলে কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়া কাঁধে চলা। আনন্দের সীমানা আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই। খেলে রে আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই। খেলা তো খেলছে মা, হঠাৎ খেলছে কাদের নিয়ে? সখাগণকে নিয়ে। মহাজন বললেন, দেখো কাদের নিয়ে খেলছে জানো? সখা যারা, গোবিন্দের সখা কারা? গোবিন্দের সখা তো অর্জুন, কি বাবা, বিদুর, তারাও তো সখা। তাহলে তাদের নিয়ে খেলছে না, খেলছে কাদের নিয়ে? শ্রীদাম সুদাম সনে খেলে সমবয় সখা সনে, শ্রীদাম সুদাম সনে। সমবয় রাখা সনে, শ্রীদাম সুদাম সনে। খেলে কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া, আহা কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া। আনন্দের সীমানা আজও খেলে না। হরিবল হরিবল গাই গৌর হরিবল। খেলে রে
তো খেলছে মা, হঠাৎ গোবিন্দ মনে মনে স্থির করলেন আজ আমি ভক্তচরণ সেবা করব। ভগবানের মনে বাসনা, তিনি ভক্তচরণ সেবা করবে। আমরা কি দেখেছি যে ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ আমার গোবিন্দের মনে বাসনা হয়েছে যে তিনি ভক্তচরণ সেবা করবে। তাই সখাগণকে বলছে, এই ভাই, এই শোন, আজকে এই খেলা খেলবো না। তাহলে কি খেলবি? শোন, আজকে একটা নূতন খেলা করব। নূতন খেলা মানে আজকের খেলা হলো পাতা পাতা খেলা। পাতা পাতা খেলা সে আবার কেমন? বলছে শোন, এখানে যতগুলি সখা আছি ততগুলো পত্র তুলতে হবে, মানে পাতা তুলতে হবে। এবার এই যতগুলি পাতা আমি তুলবো তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। সেই ছিদ্র পত্রটি যার ভাগ্যে পড়বে সে হবে চোর। আর যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট আনা এবং নিয়ে যাওয়া করতে হবে। বেশ, খুব মজার খেলা। তাহলে পাতা তুলতে হবে, যা পাতা তুলে নিয়ে আয়। বেশ, যতগুলো সখা ততগুলো পাতা তোলা হলো, তাই তো মা? হ্যাঁ রে ভাই, দেখুন মা, আজ ভগবান এই খেলা কেন খেলছেন জানেন? আজ আমার গোবিন্দের মনে বাসনা সে ভক্তচরণ সেবা করবে। কেন? ভগবান নিরজনে একদিন বসে মনে মনে চিন্তা করছেন, জগতের জীব সবাই আমাকে ভালোবাসে, আমার চরণ পাবার জন্য সকল জীব ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমার চরণ পাবার জন্য জগতের জীব বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে। আমার চরণ পাবার জন্য ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। কিন্তু এরা কেন আমাকে এত ভালোবাসে? আমাকে ভালোবেসে এরা কি সুখ পায়? ভগবানের মনে চিন্তা, মনে মনে চিন্তা করছে যে এরা আমার চরণ সেবা করে কি সুখ পায়। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে ভগবান, হে গোবিন্দ, তুমি কি করে জানবে বলো ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়? যারা ভালোবাসে তারাই জানে এই তোমাকে ভালোবাসার মধ্যে কত সুখ, কত আনন্দ, তাই না মা? একদিন এক মালিক কিছু ছানা আর কিছু চিনি, কারিগর মানে যারা মিষ্টি তৈরি করে, তা সেই দোকানদার মানে যিনি মালিক তিনি কিছু ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলছে যে এই ছানা চিনি দিয়ে তুমি রসগোল্লা তৈরি করবে আর সন্দেশ তৈরি করবে। যখনই বলেছে তখন কারিগর কি করলেন মা? সেই ছানা চিনি নিয়ে সে রসগোল্লা তৈরি করতে আরম্ভ করলো। এখন কথা হচ্ছে এটা যে মালিক ছানা চিনি দিলেন, সে মালিক কিন্তু জানে না যে এই ছানা চিনি কিভাবে মিশিয়ে কেমনভাবে পাক দিলে রসগোল্লা হয় আর সন্দেশ হয়। জানে কে? যারা কারিগর, তাই না মা? তাহলে মালিক যদি মনে মনে ভাবে যে এই রসগোল্লা সন্দেশ কিভাবে তৈরি হলো আমাকে জানতে হবে, তিনি যদি জানতে চান তাহলে কি তাকে মালিক থাকলে হবে? তাকে তো কারিগর হতে হবে, তবেই সে জানতে পারবে যে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে রসগোল্লা হবে আর কয় পাক দিলে সন্দেশ হবে। তাই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তোমার চরণ সেবা করে ভক্ত কি সুখ পায় সে তো ভক্তই জানে, তুমি কি করে জানবে বলো? কারণ তুমি তো পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান, অনাদির আদি। আর তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না,
তোমাকে ভক্ত হয়ে যদি তুমি ভক্ত সঙ্গ করতে পারো, ভক্তের চরণ সেবা করতে পারো, চরণ ধুলি গায়ে মাখতে পারো, তবেই জানবে চরণ সেবায় কত আনন্দ। নিতাই গৌর হরি বল। তাই আজ আমার গোবিন্দ স্থির করলেন যে আজ আমি ভক্ত চরণ সেবা করে দেখব চরণ সেবার মধ্যে কতটা সুখ আছে। তাই আজকে নতুন খেলা খেলছে। হ্যাঁ রে বন্ধু, কই দেখি পাতা, কই দেখি। তাহলে একে একে পাতা নিয়ে যা, আয়। কি হলো বলবি তো? আরে আমারটা ভালো পড়েছে রে। ভালো পাতা পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমারটা কচি পাতা পড়েছে। তাই বুঝি? এই তোর আমি এখনো দেখিনি। দেখ 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 দেখ। এই যে আলো দেখতে পাচ্ছি না দাদা। চোখে কম দেখি। ভালো পড়েছে? সবার ভালো পড়েছে? আচ্ছা, সবার যদি ভালো পড়বে তাহলে ছিদ্রপত্রটা কার ভাগ্যে পড়লো? কার ভাগ্যে পড়লো? হ্যাঁ, আমারটাও তো ভালো পড়েছে। আমার এই তো। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। বলছে ও কানাই, ছিদ্রপত্র তো তোর ভাগ্যে পড়েছে, তাহলে আজকে তুই চোর। সবাই মিলে বলছে তুই চোর। কানাই তুই হলি চোর, তুই বিনে চোর কে হবে ভাই? চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই চোর বলছিস কেন? আমি চোর? দেখেছেন তো জগতের নিয়মটা, দেখেছেন মা? হ্যাঁ, যার জন্য করি চুরি তারাই বলে চোর। ঘরে ঘরে ননি চুরি করে আনি, আমি কি একা একা খাই? আরে বাবা, একা না গেলে কি হবে? চুরি তো তুই করিস, আমরা তো করি না। কাঁধে উঠবি, কাঁধে ওঠ, তাতে চোর বলার কি আছে? বলছে শোন তাহলে, এই ভাই বলি, একে একে কাঁধে ওঠ, একসঙ্গে তো পারবো না। গোবিন্দ কাঁধে নিলেন কাকে মা? সুদামাকে। সুদামা আয়, তুই আমার কাঁধে ওঠ। সুদামাকে কাঁধে নিয়েছে। আজকে গোবিন্দের বাসনা ভক্তের চরণ সেবা করবে। এখন সুদামাকে যেই বলেছে কাঁধে ওঠ, সুদামা কাঁধে উঠেছে এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। আহা, এখন গোবিন্দ চিন্তা করছেন যে আমি তো দুটো চরণ সেবা করব, একটা চরণ তো পিছনে পড়ে আছে, সেটাকে কি করে সামনে আনবো? আবার গোবিন্দের মাথার চুলগুলো ভালো করে ধরে রেখেছে মা। কেন? কানাই যখন দৌড়াবে যদি আমি পড়ে যাই, তাই চুলগুলো ধরে আছে। আর ভগবান কাঁধে করে ভক্তকে নিয়ে ছুটছে। সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ আজি করিল গমন। একটা পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো গো। একটা পকয়ম্ব তলে হরি বল। আসিয়া দাঁড়ালো।
সুদামাকে কাঁধে নিয়ে যখন যাচ্ছে মা, হঠাৎ সুদামা বলছে, এই কানাই, একটু ধীরে ধীরে চল না। সুদামাকে বলছে, সুদামা এক কাজ কর ভাই, তোর এই পিছনের চরণটা আমার সামনে দে, তোর এই দুটো চরণ আমি চেপে ধরে যদি দৌড়াই আর তো তুই পড়বি না। সুদামা যেই এই গোবিন্দ এমন কথা বললেন, পিছনে চরণটা সামনে দিলেন। এখন গোবিন্দের বুকের উপরে দুলছে ভক্তের দুটো চরণ, আর গোবিন্দ চরণ দুটি চেপে ধরে দৌড়াচ্ছে। একটা পাকা আম গাছ, আমগুলো পাকা পাকা, সেগুলো ঝুলছে। তাই না দেখে সুদামা বলছে, কানাই একটু দাঁড়া ভাই, কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, দেখলে মনে হচ্ছে এই আমগুলো না তোর জন্য বৃন্দাবনে গাছে গাছে আমগুলো ঝুলে আছে, তোর সেবাই লাগবে বলে। একটু দাঁড়া ভাই, একটা আম পারবো, তুই আমি দুইজনে খাবো, তারপরে যাব। এই বলে গোবিন্দ আমার আম গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর সুদামা গাছ থেকে একটা আম ছিঁড়ছে। আর গোবিন্দ কি করছে বাবা, ঠিক সেই সময় সুদামার চরণ দুটি বক্ষে লয়ে আজ মনে মনে বলেছে, সুদামা তুমি জানো না আজ কেন তুমি আমার কাঁধে উঠেছ? আমার বহুদিনের বাসনা, কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে আমার চরণ পাবার লাগে। জগতের জীব আমাকে পাবার লাগে ঘর ছেড়ে পথে নামে, আমার চরণে সেবা করে। তাই আমার মনে বাসনা, আজ আমি তোমার যুগল চরণ সেবা করব। তাই ভগবান কি করছে বাবা, আজি মন্দ মন্দ চরণ সেবা সেবা করে। আদি মন্দ মন্দ হরিব চরণ সেবা ভক্তের যুগলে চরণ যুগলে চরণ আজি হৃদয়ে ধরে, আজি মন্দ মন্দ চরণে সেবা করে। ভক্তের যুগল চরণ যুগল চরণ হৃদয়ে ধরে। মন্দ মন্দ চরণ সেবা চরণ সেবা করে। আজ নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না হয়, চরণ ধোয়ে দিয়ে ওই না মন্দ মন্দ সেবা করে। নয়ন জলে চরণ ধোয়ে দিয়ে
কি হয়েছে বাবা, গাছ থেকে সুদামা যখন একটা আম ছিঁড়েছে আর এদিকে গোবিন্দের চোখের জল চরণে পড়ছে, হঠাৎ সুদামা বলছে কি ব্যাপার, আমার পায়ে জল এলো কি করে? তবে কি আকাশেও তো মেঘ করেনি। বলছে কানাই, আমার পায়ে জল এলো কি করে ভাই, একটু নামিয়ে দিবি? যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে ভাই কানার চোখে জল। সুদামা যে মনে বড় ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে কানাইকে। কানার চোখে জল দেখে বলছে ভাই, আমাকে কাঁধে নিয়ে তোর খুব কষ্ট হয়েছে তাই না? কেন এই খেলা খেললি ভাই? দেখ গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, তোর কাছে আমার একটা বাসনা আছে কানাই, আমার সেই বাসনাটা পূরণ করে দিবি? কি বাসনা জানিস কানাই? এই যে পাকা আম, এই আমটা আগে আমি খাবো, খেয়ে দেখব যে এটা মিষ্টি না তিতো। কেননা ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, তোকে প্রাণে মারবার জন্য এই বনের মাঝে না জানি কোন ফলে বেশি মিশিয়ে রেখেছে। যদি আমরা মারা যাই, তুই আমাদের বাঁচাতে পারিস, কিন্তু যদি তোর কিছু হয় কানা, আমরা তোকে বাঁচাতে পারবো না। কিন্তু আমার মনের বাসনা কি জানিস? এই মিষ্টি আমটা আমি একটু খেয়ে দেখব ভালো কি মন্দ, তারপর আমি তোকে দেব। কিন্তু তুই পুরোটা খাবি না, কিছুটা আমার জন্য রেখে দিবি। কেন জানিস কানাই ভাই, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কানাই বলছে আমার বদন আমি খাবো, তারপরে তোকে দেব। এঠো বড় মিঠো, তার মানে আমার এঠো মিষ্টি বেশি? ও তাহলে গাছের ফল বুঝি মিষ্টি নয়? বলছে না রে, গাছের ফল তো মিষ্টি, কিন্তু তার থেকে বেশি মিষ্টি তোর বদনের এঠো। ভাই তুই জানিস, আমি বলি শোন, ও রাঙা অধর মাঝে কানাই রে, ওরে আমার প্রাণ কানাই, কানাই রে কানাই রে। আজি ও রাঙা অধর মাঝে না জানি কি সুধায় আছে, তাই খেতে খেতে আমার মুখ হতে, খেতে আহা খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে তো বড় মিঠো লাগে হরিব ভাই রে কানাই। তোরে বড় মিঠো লাগে ভাই
কানাই বলছে, দেখ ও সুদামা, তুই 2 বার খাবি, আমি 1 বার খাবো, তা তো হয় না ভাই। শোন শোন, তোকে যদি পুনরায় আবার দিতে হয় তাহলে তার বিনিময়ে তোকে কিছু দিতে হবে। দেখুন মা, ভগবানের কি পরীক্ষা, সুদামার মন পরীক্ষা করছে। সুদামা বলছে, কানাই, আসবার সময় আমার মা দেখ আমার সর্ব অঙ্গে কত অলংকার পরিয়ে দিয়েছে। কানাই, তোর বদনের এঁঠো খাবার জন্য আমার অঙ্গে যা কিছু আছে এগুলো সবই তুই নিয়ে নে ভাই। এই উপহারে না কানাই রে, আমি আর কিছু চাই না ভাই, শুধু তোর বদনের ঠো দিনে ওরে আমার প্রাণের কানা, এই উপহার না আমি খাইয়া আমাকে দাও। এই উপহার না হরি বল। খাইয়া আমাকে দাও। ও গয়ে দাস উদ্ধবের মনে, আমার মনে সে যে কিছু পেতে চায়। তোরে ঠোর হরি বল। মিঠো লাগে ভাই রে কানা। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। বাবা, এইভাবে দিনের পর দিন সখাগণকে নিয়ে আমার গোবিন্দ বনমাঝে খেলা করে। কত আনন্দে দিন যায় তাদের, কিন্তু আনন্দ বেশি দিন বৃন্দাবনে থাকলো না। কি হলো, মথুরা থেকে কংস পাঠিয়ে দিল অক্রূরকে কৃষ্ণ আর বলরামকে মথুরায় নিয়ে যাবার জন্য। 2 ভাইকে নিয়ে যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যাচ্ছে, গোটা বৃন্দাবন কানাই কানাই বলে সবাই হাহাকার করছে। সমস্ত বৃন্দাবনে যে যেমন করে ভালোবাসে, কানাইকে হারিয়ে সবাই কাঁদছে। সখাগণ পাগল হয়ে আর কেউ বনে যায় না, ধেনুবৎস বনে যায় না। সুদামা পাগলের মতো কানাই ছাড়া সে যে বড় ভালোবাসে, তাই কানাইকে না পেয়ে পথে পথে কানাই কানাই বলে কেঁদে বেড়ায়। এখন সুদামার পিতামাতা বড় চিন্তায় পড়ে গেল, ছেলে যদি কানাইয়ের জন্য এইভাবে পথে পথে ঘোরে তাহলে একদিন হয়তো আমার ছেলে পাগল হয়ে যাবে। তাই কি করলেন, বিলম্ব না করে তার পিতা মটকমণি তিনি খুঁজতে আরম্ভ করলেন কোথায় আছে কানাই। কিন্তু কানাই গেল কোথায়, সে মথুরায় গিয়ে কংসকে বধ করবার পর সেখান থেকে গেলেন কোথায়। মটকমণি দেখছে বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে হে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে হে। আমার প্রাণে কানাই কোথায় বা আছে। মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে গেল কোথায়? কোথাও পাচ্ছে না, তাহলে কানাই গেল কোথায়? জয়নিতাই এলেন কোথায়? তার গুরুদেব সন্দীপ মুনির আশ্রমে। কেন এলেন? শিক্ষা গ্রহণ করবে বলে। জয়নিতাই গল্প কিন্তু আমিও কম জানি না, গল্প আমিও জানি,
কীর্তন বন্ধ করে গল্প করাটা কিন্তু ভক্তের কাজ নয়। এই যে ওমা বেশ তো গল্প হচ্ছে, শেষ হলো কি গল্প? হ্যাঁ, কথা নয়, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবেন, এখন আছেন, একটু পরে নাও থাকতে পারেন, একটু পরে আপনি নাও থাকতে পারেন, কারণ আমাদের আয়ুরবি যে কখন পশ্চিম দিকে ঢলে পড়বে আমরা কেউ জানি না। 7 দিনের মধ্যে কিন্তু আমরা সবাই মারা যাব। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, 7 দিনের মধ্যে আমরা সবাই চলে যাব। যদি বলেন তুমি কি অভিশাপ দিচ্ছ মা? না, এই 7 দিন মানে 1 সপ্তাহ, এটাই কিন্তু আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শনি, তাই তো? এটাই তো বারবার আসছে। তাহলে মরতে হলে 7 দিনের মধ্যে একদিন আমরা চলে যাব, তাই তো? কিন্তু শাস্ত্রে বললেন যদি রবি, যদি থাকতে চাস, যদি রবি, তাহলে সোম যে চল। রবিবারের পর কি হয়? সোমবার, ঠিক আছে? আচ্ছা, বললেন যদি সোম যে চলিস, এই বাচ্চা সোমবারের পরের দিন কি হয় বল? বললেন যদি সোম যে চলিস তাহলে তোর মঙ্গল হবে, আর যদি মঙ্গল হয় মঙ্গলের পর তাহলে বোধগম্ব হবে, আর যদি বোধগম্ব হয় তাহলে গুরু কৃপা হবে, আর যদি গুরু কৃপা হয় শুক্র তোমার সহায় হবে, আর শুক্র যদি সহায় হয় শনির দশা কেটে যাবে। তাই গৌর হরিবল। ওই না শনির দশা কেটে যাবে। শুক্র যদি সহায় থাকে শনির দশা কেটে যাবে। ওই না শুক্র যদি সহায় থাকে শনির দশা কেটে যাবে। তাহলে বৈষ্ণব পদকর্তা বললেন হে জগৎবাসী, হেলায় সময় নষ্ট করো না। গল্প করলে কি হবে জানেন? ওমা আমার দিকে তাকান বাবা, একটা সুন্দর করে একটা গল্প বলে নি, তবেই আমার মায়েরা গল্প করা বন্ধ করবে। ওমা শুনুন, গল্প করলে কি হয়? হরিবাসরে, হরিবাসরে বসে গল্প করলে পাপ তাপ কিন্তু দূর হবে না। আমরা কিন্তু জানতেও অপরাধ করি, অজান্তেও অপরাধ করি। একটা কথা জানবেন, আমরা অনেকে বলি যে না জেনে করে ফেলেছে, এতে কোনো পাপ হবে না। ভুল। আপনি না জেনে একটু আগুনে হাত দিয়ে দেখবেন তো আগুন আপনাকে ছাড়ে কিনা। তাহলে জেনে শুনে করলে যেমন অপরাধ, না জেনে করলেও অপরাধ। শুনুন, হরিবাসরে বসে যদি কথা বলেন, গল্প করেন, তাহলে কি হবে? একটা খুব মজার কথা, এক মা তার ছেলেকে বিয়ে দিয়েছে। এখন ছেলের একটু বুদ্ধি শুদ্ধি কম। ছেলেদের যদি বুদ্ধি কম হয় তাদের কি বলে? মাথা মোটা। হ্যাঁ, এতটাই বুদ্ধি কম যে কখনো হয়তো দেখা গেল সপ্তাহে 2 দিন কি 1 দিন দাঁত মাজে কি মাজে না। হ্যাঁ, এত নোংরা। যাই হোক, এখন ছেলের বুদ্ধি শুদ্ধি কম, এখন বিয়ে দিয়েছে তো বিয়ের পর বউ কিন্তু শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে পারলো না। এমন মাথা মোটা স্বামী নিয়ে বাস করা যায়? বাপের বাড়ি চলে গেছে। এখন মা কি করবে? ছেলেকে কিছুদিন বাড়িতে রেখে বুঝিয়ে সুজিয়ে তার মাথাটা ঠান্ডা করে তাকে ভালো করে বুঝিয়ে বলছে, এই বসে বসে কি করছিস, এদিকে আয়। বিয়ে দিলাম, বউটাকে ঘরে রাখতে পারিস, চলে গেলে আমি কি করব? চলে গেলে আমি কি করব? হ্যাঁ, কোনো ক্ষমতা নেই। শোনো, শ্বশুর বাড়ি যাও। আর এই বাজারটা কি আশেপাশে কি বাজার আছে মা? কি বাজার? সাঁইথিয়া বাজার, তাই না? এখানে কিন্তু ওই খেজুরে গুড়ে রসগোল্লা খুব সুন্দর, আমি আসার সময় খেয়ে এসেছি। এখন যাই হোক, ওই রসগোল্লা নেবে 1 হাঁড়ি, নে শ্বশুর বাড়ি যাবে।
গিয়ে শাশুড়ি মাকে শ্বশুরকে প্রণাম করবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে, কেমন? যাও, আর বৌমাকে বাড়ি নিয়ে এসো। যেই না শাশুড়ির পায়ে প্রণাম করে মুখের দিকে তাকিয়ে মা বলে দিয়েছে, জিজ্ঞাসা করতে হবে ভালো আছে কি মন্দ আছে। বলছে ভালো আছেন। যেই বলেছে মা, দেখছে জামার দাঁতগুলোই কি নোংরা কি নোংরা। মনে মনে চিন্তা করছে, ছি 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 ছি, জামাই কি দাঁত মাজে না? হ্যাঁ, কিন্তু শাশুড়ি তো জামাইকে বলতে পারছে না, এই যে ও বাবা জীবন, দাঁত টাত কি মাজো না, সেটা তো বলা সম্ভব না। তাই বুদ্ধি করে বুদ্ধিমতী মা শাশুড়ি তিনি কি করেছেন, 10টা টাকা দিয়েছে জামাইকে। এই যে ও জামাই, বলো। এই না 10টা টাকা নাও। আমাদের এই সাঁইথিয়া বাজারে আখ বিখ্যাত, এত সুস্বাদু এত মিষ্টি। যাও একটা আখ খেয়ে এসো, যাও আখ 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 মিষ্টি আখ খেয়ে এসো। ওমা চিন্তা করছে, ভুলে যাচ্ছি, কি আরেকবার বলো। আখ আখ, হ্যাঁ হ্যাঁ, ছাড়িয়ে ছাড়িয়ে খাবে, কেমন? যাও, চিন্তা করছে যদি একটু দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খায় কিছুটা নোংরা পরিষ্কার তো হবে। যাও, এখন 10টা টাকা নিয়ে বাজারে গিয়ে বাবা আখ আর সেদিন কোথাও পায়নি, মানে বাজারে আখ ওঠেনি। কি করেছে, দেখছে একজন বাজারের এক কোনায় এক ঝুড়ি কালো জাম নিয়ে বসে আছে। 10টা টাকা দিয়ে ওই 10 টাকায় কালো জাম কিনে মনের সুখে খেয়ে দাঁতগুলো একেবারে কালো করে বাড়ি ঢুকেছে। এখন যেই না এসেছে, শাশুড়ি বলছে, কি খেয়েছো? বলেছিলাম না। যেই না বলেছে খেয়েছো, বলছে হেসে ফেলেছে। আর যেই না হেসেছে, শাশুড়ি দেখছে ছি 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 ছি, দাঁতগুলো তো তবু দেখা যাচ্ছিল, আর এখন একটা দাঁতও দেখা যাচ্ছে না, একেবারে কালো করে বাড়ি ঢুকেছে। তার মানে কি বোঝা গেল মা? নোংরা ছাড়াতে গিয়ে জড়িয়ে নিয়ে বাড়ি ঢুকেছে, তাই তো? তাহলে আজ আমরা হরিবাসরে বসে যদি আন কথায় মেতে থাকি, আন কথা বলি, কি হবে? পাপ তাপ তো দূর হবেই না, বরং আরো পাপ জড়িয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। বৈষ্ণব পদকর্তা বললেন, কি লাগি আইলি ভবে মনে রে, লাগি আইলি হবে মনে রে, লাগি আইলি হবে। আহা, এমন মনুষ্য জনমে হরি না ভজিলি, তে তুই মানুষ কবে? মনুষ্য জনমে হরি না ভজিলি, তে তুই মানুষ হবে। বললেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের মানুষ আকারে হরিলে কি হয়, করহ ভূতের কাজ। তা না হলে বদনে কখনো বল শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। হলে কখনো বলো হে বদনে শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। এই যে দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো। ওরে দিবস রজনী আবল তাবল পাতাল করিতে পারো। দেখবেন সারাদিন আমরা পরনিন্দা পরচর্চা আন কথা কুকথা এই নিয়েই আমরা ব্যস্ত থাকি। মহাজন বললেন, দিবস রজনী
আবলো তাবলো পাচালো পড়িতে পারো, তাহার ভিতরে কখনো কি তুমি তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার। ওই না তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নারো, তোমরা গোবিন্দ বলিতে নারো। শোনো, তোমার যদি টাকা থাকে পয়সা থাকে, জম তোমাকে ছাড়বে না গো। শুনে নাও, ধনে দিয়া বুঝি সমনয় এড়াবি, ইয়া বুঝি সমন্বয় আরাবি, জমি কি ছাড়িবে তরে। ধরে দিয়া যদি সমন্বয় আরাবি, জমি কি ছাড়িবে তবে। আর কি বড় জাতি বলে সে কি ছাড়িবে, কুলে বা রাখিবি কারে। বড় জাতি বলে সে কি ছাড়িবে, ভুলে যাবত বলে। তোরা সাজাওয়া সার হলো, আসা যাওয়া সারে হলো। এই মানব দেহ আহা, এই মানব দেহ বৃথা গেল, আসা যাওয়া সার হলো। ওই না দেখাই গেল, এভাবে আসা যাওয়া সার হলো। মানব দেহ বৃথাই গেল, হরি বলা হলো না গো। নিতাই গৌর হরি বল। হরি বলা হলো না গো, মানব জনম বৃথায় গেল, হরি বলা হলো না গো। মানব জনম বৃথায় গেল। তবে আসা যাওয়া সার হলো। আহা আহা, বড় জাতি বল সে কি রাখিবে, কুলে বা রাখিবি কারে। বড় জাতি বলে সে কি ছাড়িবে, তুলে রাখিবে তুলে। মাগো, তাই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। আন কথা কু কথায় মেতে না থেকে সাধুর বাজারে এসে সাধু সঙ্গ করো। আজ স্বয়ং ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে সে গেলেন গুরু আশ্রমে শিক্ষা গ্রহণ করবার জন্য। আর সেই খবর পৌঁছে গেল বৃন্দাবনে। আর এদিকে সুদামা তার পিতা বিলম্ব না করে সুদামাকে রেখে এলেন সেই গুরুগৃহে। মহাজন বললেন, দেখো শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহাই চলিল। শিক্ষার উদ্দেশ্যে তাহাও চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজ তাহাই চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। ওই না বহুদিন পরে ভাই কানাই পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাই পাইল। ভালো আছিস ভাই, ভালো আছিস? হ্যারি কানাই, কেমন আছিস ভাই? ভালো আছিস? হ্যাঁ। আহা, অনেক দুই ভাই মানে কানাই আর সুদামা একে অপরকে জড়িয়ে ধরে বলছে, ভাই কেমন আছিস ভাই? এদিকে মা কথোপকথন হচ্ছে, হঠাৎ গুরুদেব আসছে। গুরুদেবকে দেখে বলছে, এই চুপ 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 চুপ। ওই দেখ গুরুদেব আসছে, কথা বলিস না। এখন গুরুদেব সন্দীপ মুনি তিনি পাঠশালায় ঢুকে জিজ্ঞাসা করছে সমস্ত শিশুদেরকে, এই যে শুনলাম নাকি আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছে, তা কই দেখি হাত তোলো কে কে। এই যে আমি গুরুদেব। ও তোমরা 3 জন ঢুকেছো? হ্যাঁ, এই তিনজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম বলরাম।
বলরাম। এদিকে এসো, দেখে তো মনে হচ্ছে খুব চঞ্চল। হ্যাঁ কি গো মা, সন্দীপ মণি কি জানেন না? হ্যাঁ, মণিবর তো সবই জানেন। বলছে এই যে হ্যাঁ খুব দুষ্টু মনে হচ্ছে, নাম কি? আমার নাম কৃষ্ণ। ও কৃষ্ণ, দেখে মনে হচ্ছে মা, দেখুন তো। কেন দেখে মনে হচ্ছে না? হরি বল। আচ্ছা, আর তোমার নাম কি? সুদামা। বেশ। আচ্ছা বলরাম, হ্যাঁ বলুন। তুমি কি শিখবে? আমি শিখবো গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। আচ্ছা 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 আচ্ছা। এদিকে এসো। তুমি কি শিখবে? আমি গুরুদেব চিন্তা করলাম রাজনীতি শিখবো। ও তুমি রাজনীতি শিখবে? বেশ। আর তোমার নাম কি জানো? সুদামা। আচ্ছা আচ্ছা, তুমি কি শিখবে? ও তুমি বেদ অধ্যয়ন করবে? তাহলে মা বলছে বেদ অধ্যয়ন করবে। গুরুদেব বললেন বেদ শিক্ষা যারা গ্রহণ করে তারা হয় বিপ্র, তারা কিন্তু ব্রাহ্মণ নয়। আস্তে, ব্রাহ্মণের সন্তান যে ব্রাহ্মণ হবে এটা ভাবা যাবে না, কারণ জন্ম জায়তে শূদ্র। যে কুলেই তুমি জন্ম নাও, জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ জন্মাবার পর সে হয় শূদ্র। আর সংস্কারেণ দ্বিজ, অর্থাৎ সংস্কার যখন উপনয়ন হয় তখন সে হয় দ্বিজ। বললেন বেদ পাঠে বিপ্র, অর্থাৎ যখন বেদ পাঠ করে মানে বেদ শিক্ষা অধ্যয়ন করে সে হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাহলে দেখুন বেদের আবার দুটো ভাগ আছে। বেদ কয় প্রকার? 4 প্রকার। হ্যাঁ, ঋক, সাম, যদু, অথর্ব। এর আবার দুটো ভাগ আছে, একটা হলো কর্মকাণ্ড, একটা হলো জ্ঞানকাণ্ড। তো আজ গুরুদেব কি করছে? শিক্ষা অধ্যয়ন করতে আরম্ভ করলেন। ছোট ছোট শিশুদের শিক্ষা দান করছেন, শিক্ষা পাঠ করছে, সবাই শিক্ষা গ্রহণ করছে গুরুগৃহে। আসুন, আপনাদের বেদ, সুদামা বেদ আপনাদের শ্রবণ করাবে, আপনারা উলুধ্বনি করবেন। জয় নেতাই জয় গুরু। হরি ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নায় ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে অগ্নি মিলে দিবে দিবে ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নি মিলে পুরহিতা ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। মায়েরা উলুধ্বনি তাই গৌর। হরিবল হরিবল। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্য বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন বৃহস্পতির্দধাতু ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে অগ্নি মিলে পুরহিতা ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম শান্তি শান্তি শান্তি। হরিবল হরিবল। সবাই শিক্ষা নিচ্ছে গুরুগৃহে। বেশ কিছুদিন হলো হঠাৎ গুরু মা কি বললেন? সুদামাকে, সুদামা যা বাবা, শুধু গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিলে তো হবে না, কিছু তো সেবার ব্যবস্থা করতে হবে। তো রান্না করতে গিয়ে দেখি ঘরে কাঠ ফুরিয়ে গেছে। যা বাবা, একটু বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আয়। তবে হ্যাঁ, একা একা যাবি না,
কানাইকে সঙ্গে করে নিয়ে যা, আর একটু ভিজে ছোলা তোদের আঁচলে বেঁধে দিচ্ছি, খিদে পেলে দুইজনে ভাগ করে খাবি। সুদামার আঁচলে ছোলা বেঁধে দিলেন, আর সুদামা কৃষ্ণকে নিয়ে বনে যাচ্ছে মা। মনের আনন্দে কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে সবে আনন্দিত মোহনে। হরি বল। চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। ওই না কাটানিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, কাটানিতে চলে তারা আনন্দ ধরে ওই না। না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না। ওহা কাটা নিতে চলে সবে আনন্দিত মোহনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। ওই না কাটানিতে চলে তারা আনন্দিত মনে। বনে পৌঁছালো, কাঠ কুড়াতে কুড়াতে হলো কি, হেন কালে হইল তাহার